1947 সালে দেশভাগের পর করাচিতে পাকিস্তান টোবাকো কোম্পানি পিটিসি পথ চলা শুরু করে। পরে চট্টগ্রাম ও ঢাকায় তাদের দুটি বড় কারখানা গড়ে তোলে। দুদকে আসা অভিযোগে বলা হয়, স্বাধীনতার পর আইনগত এসব পরিত্যক্ত সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল বাংলাদেশ সরকার। পিটিসি নিজেও করাচি থেকে এর বড় অঙ্কের ক্ষতিপূরণ বুঝে নিয়েছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন পিটিসির ফাইন্যান্স ম্যানেজার পরবর্তীতে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্বে থাকা জামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সিন্ডিকেট জালিয়াতি ও রাজনৈতিক প্রভাবে রাষ্ট্রীয় এই সম্পদ বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএটিকে দখলে সহায়তা করে। বাংলাদেশ টোবাকো কোম্পানি হওয়ার পরিবর্তে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি হয়েছে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ব্যবসা করার পরে যেটা দুর্নীতি হয়েছে তখনই, তারপরে পরবর্তীতে এই ব্যবসার লভ্যাংশ যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি নিয়ে গেছে, মূলত অভিযোগ এটাই যে মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ অনুযায়ী এই জালিয়াতির কারণে গত 55 বছরে বাংলাদেশ হারিয়েছে 20 থেকে 30 বিলিয়ন মার্কিন ডলার। প্রকৃত সত্য উদ্ঘাটনে জয়েন্ট স্টক কোম্পানি সহ বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির তাদের কাছে বিভিন্ন তথ্য চেয়ে মূলত অনুসন্ধানকারী কর্মকর্তা পত্র প্রেরণ করেছেন। নথিপত্র যাচাই শেষে যদি এই জালিয়াতির সত্যতা মেলে, তবে তা হবে এ যাবৎকালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।